প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হলেও তাদের হালকাভাবে নেয়ার সুযোগ দেখছেন না পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। কানাডাকে হারিয়ে দুর্দান্ত শুরু করা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টুর্নামেন্টের শুভ সূচনার লক্ষ্য রাখছেন এই পেসার। ডালাসের গ্র্যান্ড প্রি স্টেডিয়ামে আজ রাত 9:30টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। রিপোর্ট বর্ষণ কবিরের। যুক্তরাষ্ট্রে আসার আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল, এমন একটা ধারণা আছে তাদের দেশের গণমাধ্যমে। ঐচ্ছিক অনুশীলনে যারা এসছেন তাদের সংখ্যাটাও মাত্র 5। এর মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় খবর হলো তাদের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের 4 বছর পর আবারও আইসিসির বিশ্ব টি-20তে ফিরে আসা। যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জটা নিতে মুখিয়ে আছেন আমির। পেশাদার ক্রিকেটার হিসাবে আপনাকে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 4 বছর পর ফিরে এসে ভালো লাগছে। আমাদের দলের পরিবেশটাও এই মুহূর্তে দারুণ। ম্যাচ খেলতে মুখিয়ে আছি। যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের শুরুটাই করেছে দারুণ চমকের সঙ্গে, আর তার আগে তারা বাংলাদেশকে হারিয়েছে সিরিজে। তাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো কারণও নেই এই টুর্নামেন্টের তাদের কোনো প্রতিপক্ষেরই। বিশ্ব টি-20তে যে কোনো দল আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে, তাই কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেরাটা দেওয়ার লক্ষ্যই থাকবে। ডালাসের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাস করাটাই বড় কঠিন ব্যাপার। এই বৃষ্টি তো আবার একটু পর চোখ ঝলসে দেওয়ার মতো গরম। এর মধ্যেই পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের ম্যাচটিকে ঘিরে উত্তেজনা চরমে। এখন দেখাই যাক আনপ্রেডিক্টেবল পাকিস্তানের সামনে যুক্তরাষ্ট্র তাদের স্বাগতিক পতাকাটা কতটুকু উঁচুতে তুলে ধরতে পারে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ডালাস, যুক্তরাষ্ট্র।